ময়মনসিংহের মুক্তাগাছায় আলোচিত শিশু আন্তালিম সাদমান রাফি হত্যার মামলার বিচার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ মঙ্গলবার বিকেল ৪টায় মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। মুক্তাগাছার সর্বস্তরের ছাত্র জনতার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মানববন্ধন ও প্রতিবাদ মিছিল থেকে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত, দৃষ্টান্তমূলক বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হবে। একই সঙ্গে মুক্তাগাছার সর্বস্তরের ছাত্র জনতা, শিক্ষক, অভিভাবক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী সহ সচেতন নাগরিকদের কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, নিহত আন্তালিম সাদমান রাফি মুক্তাগাছা রেসিডেন্সিয়াল মাদ্রাসার ২য় শ্রেণীর একজন শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। এরপর থেকে হত্যাকাণ্ডের বিচার ও দায়ীদের শাস্তির দাবিতে বিভিন্ন মহল সোচ্চার রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, হত্যাকাণ্ডের প্রায় ৮০ দিন অতিবাহিত হলেও তারা এখনও কাঙ্ক্ষিত বিচার পাননি। তাদের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এখনও দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। পরিবার আরও জানান, বিষয়টি জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। ময়মনসিংহ ৫ মুক্তাগাছা আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু এবং জামায়াত মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি জাতীয় সংসদে রাফি হত্যার বিচার দাবি করেছেন। তবে পরিবারের ভাষ্য, এতদ সত্ত্বেও এখন পর্যন্ত তারা দৃশ্যমান ও কার্যকর বিচারিক অগ্রগতি দেখতে পাননি। এদিকে রাফি হত্যার বিচারের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সরব রয়েছে। তারা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।